আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ঈদের এই আমেজকে সামনে রেখে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অথেন্টিক স্টাইলে কাচ্চি বিরিয়ানি রেসিপি। এটি খেতে যেমন মজা, দেখতেও কিন্তু ঠিক তেমনই। আর যারা বিরিয়ানি লাভার আছেন, স্পেশালি যারা কাচ্চি বিরিয়ানি লাভ করেন, তারা তো বটেই, সাথে সাথে সবারই কিন্তু কাচ্চি বিরিয়ানি নাম শুনলে একটু ক্ষুধা লেগেই যায়। আপনাদের জন্য যে রেসিপিটা আমি নিয়ে এসেছি, সেই রেসিপিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা নিরাশ হবেন না। বিয়ে বাড়ির স্টাইলের এই কাচ্চিটি করার জন্য কিন্তু আমি বিশেষ কিছু টেকনিক ফলো করেছি। আর এই পুরো টেকনিকটা যদি আপনারা জানতে চান, তাহলে পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। আমি এখানে 3 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর মাংসের স্লাইস গুলা একটু বড় করে করা, মানে রেগুলার কাটের থেকে একটু বড়। কাচ্চি বিরিয়ানির মাংসের সাইজ যেরকম হয় ঠিক এরকম করে সাইজ করা। আর এখন এই মাংসগুলো আমি অলরেডি 2 বার করে ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরেও এখন আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। খাসির মাংসের যে অনেকে বলে যে একটা ফ্লেভার থাকে, তো লবণ দিয়ে ভিজিয়ে রাখলে এই ফ্লেভারটা অনেকটাই চলে যায়, 90% রিমুভ হয়ে যায় আসলে। এখানে আমি 3 কেজি মাংসের মধ্যে 3 চা চামচের মতন লবণ দিয়ে নিচ্ছি। আর এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে ফেলবো। আচ্ছা, ভেজানোর পরে এটাকে আমি হাফ অ্যান আওয়ারের মতন রাখবো। 30 মিনিটসের মতন এই খাসির মাংসটা লবণ পানিতে ভেজানো থাকবে। ইন দ্য মেইন টাইম আমি মাংসটা ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো লাগবে, সেই মশলাগুলো রেডি করে ফেলবো। এটা হচ্ছে কাচ্চির সাইজের মাংস, রাইট? হ্যাঁ, প্রত্যেকটাই মানে অনেক বড় বড় করে কাটা আর কি। কাচ্চি বিরিয়ানির মাংসগুলো যেরকম হয়, রেগুলার কাটের থেকে একটু বড় কাট থাকে। কাচ্চির সাইজের খাসির মাংস, কাচ্চির সাইজের খাসির মাংস, হ্যাঁ, রাইট। ওকে, বড় বড়। ওকে, এটা এখন 30 মিনিটস থাকবে এরকম সোক করা লবণ পানিতে। খাসির মাংসটা আমি হাফ অ্যান আওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে খাসির মাংসের মধ্যে কিন্তু চর্বি আছে। আপনারা চাইলে লিন মিট দিয়ে করতে পারেন মাংস, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমরা ট্রেডিশনাল কাচ্চি করি, সেক্ষেত্রে মাংসের মধ্যে একটু চর্বি থাকলে কাচ্চির টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। এখন এই মাংসের মধ্যে আমি একে একে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে ফেলবো। এখানে এই প্লেটটার মধ্যে যে মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে আছে হচ্ছে জয়ত্রী। আমি জয়ত্রী নিয়েছি 3 চা চামচের মতন, গ্রাইন্ড করে নিয়েছি। জায়ফলের গুঁড়ো আছে 1.5 চা চামচের মতন। সবগুলো মশলাই আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি। পোস্তদানা আছে 1.5 টেবিল চামচ। এখানে আছে স্টার অ্যানাইস, স্টার মশলা যেটাকে বলা হয়, স্টার অ্যানাইসও 1.5 চা চামচ আছে। আরো আছে হচ্ছে সাদা গোলমরিচ 2 চা চামচ নিয়েছি। আর এখানে হচ্ছে আমি 12টা এলাচি আর 3 থেকে 4টা স্টিক দারুচিনি গুঁড়ো করে নিয়েছি। এটা 4 চা চামচের একটু উপরে হয়েছে। আর এখানে আমি নিয়েছি 11টা লং। তো এই সবগুলো মশলা আমি এখন খাসির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে মাংসটাকে মাখাবো মশলা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো তেজপাতা। এরপরে দিচ্ছি আমি রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ আর আদা বাটা আছে 5 টেবিল চামচ।
এরপরে দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমি ব্যবহার করব 3 টেবিল চামচের মতো। কাচ্চির মেইন ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু আসলে কাচ্চির মশলা, যে মশলাগুলো ব্যবহার করা হয় এই মশলাগুলো থেকেই মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও খুব ভালো লাগে। এই খাবারটা খুবই রিচ। আপনারা চেষ্টা করবেন যে মশলাগুলো আমি দেখালাম সেই মশলাগুলো ব্যবহার করতে, তাহলে টেস্টটা আসলেই খুব ভালো হবে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা এখানে 1 কাপ আছে। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 3 কাপের মতন টক দই নিয়েছি। এবারে লবণ দিয়ে দিব 3 চা চামচ। এরপর কিছু আলু বোখারা দিয়ে দিলাম। আলু বোখারাটা আমি পরেও ইউজ করব আবার। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আর দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার এবং রোজ ওয়াটার দুইটাই আমি ইউজ করব কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে। যেহেতু ঢালার সময় একটু পড়ে গিয়েছিল, আমি 1 টিস্পুন কেওড়া ওয়াটার ইউজ করছি আর 1 টিস্পুন রোজ ওয়াটার ইউজ করছি। আরো দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন দুধ। চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক যেটা, সেটা ইউজ করার জন্য। এখন দিব 1 টেবিল স্পুন ঘি। আর এই যে তেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তেলটা হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেলটা লেগেছিল সেইটা। তেলের ভেতরে কালো কালো ব্রাউন ব্রাউন একটু দেখা যাচ্ছে, ওইটা আসলে পেঁয়াজ। এই তেলটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলে যেটা হবে, বেরেস্তা করার পর তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সেই ফ্লেভারটাও কাচ্চি বিরিয়ানিতে যাবে। আর ব্যবহার করছি একটু জাফরান। জাফরানটা কাচ্চি বিরিয়ানির পুরো স্মেলটাকেই চেঞ্জ করে দেয়। বিয়ে বাড়িতে আমরা সাধারণত যখন কাচ্চি বিরিয়ানি খাই, বাবুর্চিরা বা ওয়েটাররা যারা কাচ্চি বিরিয়ানির ট্রেটা নিয়ে আসে, তখন যে সুন্দর একটা স্মেল বের হয়, ওই স্মেলটা আসলে এই জাফরান আর ঘিয়ের স্মেল, আমার তাই মনে হয়। সো অবশ্যই চেষ্টা করবেন আপনারা জাফরানটা দেওয়ার জন্য। জাফরানটা দিলে পুরো কাচ্চি বিরিয়ানির স্মেলটাই ডিফারেন্ট হয়ে যাবে আর খেতেও খুব মজা হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেচাপ। এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে ফেলবো। আচ্ছা, এখন যেটা করব, আর কোনো মশলা দেওয়া বাকি নেই আমার, সবগুলোই দিয়েছি। আচ্ছা, এখন যেটা করব, এই মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে, মানে এখন মাখাচ্ছি, তো মাখানোর পরে মাংসটা আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। এই মাংসটা ম্যারিনেশন যতক্ষণ করা যায়, কাচ্চির মাংস অ্যাকচুয়ালি ততটাই সফট হবে, টেন্ডার হবে, খেতেও খুব মজা লাগবে। মাংসটা আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি মাংসটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। মাংসটা যত ম্যারিনেশন হবে, লাইক যতক্ষণ আপনারা মশলা মাখানোর পর রাখবেন, মাংসটা ততই সফট, টেন্ডার এবং জুসি হবে খেতে। আর আপনারা আরেকটা প্রশ্ন আমাকে করতে পারেন যে আমি তেল এবং ঘি এই জিনিসগুলো লাস্টে কেন দিয়েছি। শুরুতেও দিতে পারতাম, বাট এই জিনিসগুলো লাস্টে দেওয়ার কারণ হচ্ছে, তেলটা যদি আমি মাংসে আগে দিয়ে দিই তাহলে মশলাটা মাংসের গায়ে খুব ভালো মতন মিশবে না।
তো যে কারণে মশলাগুলো দিয়ে আগে মাংসটা আমি মেখে তারপরে তেল আর ঘি দিয়েছি। তো যাই হোক, এখন সবগুলো মশলা দেয়া হয়ে গেছে, মাংস মেরিনেশনও ডান। এখন 2 ঘন্টার জন্য মাংসটা আমি রেখে দিব। ইন দ্য মেইন টাইম আমি যেটা করব, আমি আলু ছিলে আলুটা রেডি করে নিব। কাচ্চি বিরিয়ানির জন্য আমি এখানে 9টা আলু ছিলে হাফ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে যেটা করব, লবণ দিব। এখন এখানে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ব্যবহার করছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে ইয়েলো ফুড কালার বা রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমার কাছে অরেঞ্জ ফুড কালার আছে, এটি আমি ব্যবহার করব। এখন এই আলুগুলোকে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে ভেজে নিব। 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে আমি এখন যেটা করছি, একটা অ্যালুমিনিয়ামের ফয়েলকে একটু বাটি শেপ দিয়ে মাংসটার উপরে বসিয়ে দিচ্ছি। এর মধ্যখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। আর এই ঘিয়ের উপর দিয়ে দিব আমি কয়লা। আর এই ঘিয়ের উপর আমি দিয়ে দিচ্ছি চারকোল। দিয়েই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই কয়লাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। চারকোল এখন কিনতেও পাওয়া যায় সুপার স্টোর গুলাতে। চারকোল এখন এথনিক সবগুলোতে কিনতে পাওয়া যায়, আমি দেখেছি। তো ওখান থেকে আমি কিনে এনেছিলাম। তো এই চারকোল দেওয়ার কারণে যেটা হবে, কাচ্চি বিরিয়ানির মধ্যে তো খুব সুন্দর একটা ফ্লেভার হবেই। আর খাসির মাংসের যে স্মেলটা, সেই স্মেলটাও একদম টোটালি চলে যাবে, কোনো ধরনের কোনো স্মেল থাকবে না। চারকোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেখে দিব। এই হাঁড়িটার মধ্যে আমি কাচ্চি বিরিয়ানিটা বসাবো। সেই হাঁড়িটার মধ্যে এখন আমি মাংসটা ঢেলে নিচ্ছি, ম্যারিনেটেড করা মাংস। আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিচ্ছি এখনই, সেটা হচ্ছে যে বিরিয়ানিটা কিন্তু আমি ওভেনে করব। এখন আপনারা বলতে পারেন যে ওভেনে করবা, তাহলে পাতিলের মধ্যে কেন মাংস দিলা? আমার এই পাতিলটা ওভেন প্রুফ। ওভেনে দিলেও এই পাতিলটা নষ্ট হবে না, যে কারণে আমি এই ওভেনের মধ্যেই আজকে কাচ্চি বিরিয়ানিটা, মানে এই পাতিলের মধ্যেই বসাবো। এই পাতিলটা মিডল ইস্ট থেকে কেনা হয়েছে, রাইট? সো দর্শকরা যদি চায় তাহলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারে, রাইট? ফয়েল, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে দিতে পারে, কিন্তু আমার মাংস যেহেতু 3 কেজি, তো অত বড় অ্যালুমিনিয়ামের ফয়েল আমার নাই, তাই ভাবলাম যে ঠিক আছে পাতিলেই বসাই। মাংসটা দেওয়ার পর এখন আমি আপনাদেরকে যে আলুটা দেখিয়েছিলাম, আলু আমি রং দিয়ে লবণ দিয়ে তারপরে ভেজে নিয়েছি। আলুগুলো এখন বসিয়ে দিচ্ছি মাংসের উপরে। এটা হচ্ছে সেই বিখ্যাত কাচ্চির আলু, বড় বড় আর কি, বড় বড় মাংসের সাইজও বড়, আলুর সাইজও বড়। আচ্ছা, আর এইখানে আমি একটা মশলা গুঁড়া করে নিয়েছি। এখানে হচ্ছে কাবাব চিনি আছে 3 চা চামচের মতন, বাদাম আছে 3 চা চামচের মতন, আর শাহি জিরা হচ্ছে 1 চা চামচের মতন। বাদামের মধ্যে আমি 2 চা চামচ কাঠবাদাম নিয়েছি আর 1 চা চামচ কাজু বাদাম নিয়েছি। এটা এখন ছড়িয়ে দিচ্ছ, রাইট? এটা এখন ছড়িয়ে দিব। আচ্ছা, একটা অদ্ভুত বিষয়, আমি দর্শকরা বুঝতে পারবে না, বাট আমি বুঝতে পারতেছি এখানে। এটা হচ্ছে এখনো কোনো রকম রান্না শুরু হয়নি, রাইট? না, কিন্তু এই মিশ্রণটা থেকে একটা ঘ্রাণ, একটা স্মেল আসা শুরু করছে। হ্যাঁ, এটা কি মশলার কারণে? মশলার কারণে, কারণ কাচ্চি বিরিয়ানির মেইন জিনিস আসলে মশলা। হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি, দর্শক, কাচ্চি বিরিয়ানি কিন্তু আসলে একটা প্রেয়ার, একটা প্রার্থনার মতো। এটা কিন্তু সবার হাতে ভালো হয় না। কাচ্চি বিরিয়ানি আমার দেখা বাংলাদেশের রান্নার মধ্যে কাচ্চি বিরিয়ানি হচ্ছে এমন একটা রান্না যেটা আসলেই খুব কোয়ালিফাইড। যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন তাদের ছাড়া কারো কাচ্চি বিরিয়ানি ওই রকম লেভেলে হয় না। তো আজকে দেখি শিমুলের কাচ্চি বিরিয়ানিটা আসলে কোন লেভেলে হয়। আমাদের সময় কাচ্চি বিরিয়ানি আমার মনে আছে ইকবাল বাবুর্চি সাপ্লাই দিয়েছিল, আবার বাবুল বাবুর্চিরও, দুজনটাই আমরা খেয়েছিলাম। ফখরুদ্দিনেরটা তো আছে আমাদের বিয়ের সময় কথা বলছি। তো ফখরুদ্দিনের কাচ্চি সবাই জানি আমরা, খুব বিখ্যাত। সালাম বাবুর্চির কাচ্চি খুব ফেমাস। হ্যাঁ, সালাম বাবুর্চি কাচ্চিও খেয়েছি।
তো বাংলাদেশে আসলে আমাদের এখানকার মতো ওভেনটা না থাকার কারণে ওখানে আবার আটা দিয়ে দিতে হয়, ভাপ দিতে হয়। এখানেও চুলার উপরে আটা দিয়ে করা যায়, কিন্তু আমাকেও হয়তো আজকে করতে হতো যদি আমার এই পাতিল মানে ওভেন প্রুফ না হতো তাইলে। আচ্ছা, এখন হচ্ছে মাংস উপরে তো আলু দিয়ে দিলাম, তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা আমি এখানে প্যাকেটেরটা ইউজ করছি, কেনা, কিন্তু মাংস মেরিনেশনের সময় যেটা দিয়েছিলাম সেইটা হচ্ছে ঘরে করা। যেহেতু তেল দিতে হয়েছে তো পেঁয়াজ বেরেস্তার তেলটা তখন আমি ইউজ করেছি। রেডি, আবারও বলছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আমি পাচ্ছি। মাংস থেকেই হাফ রান্না মাংস থেকেই ঘ্রাণ আসা শুরু করছে, তাইলে বুঝেন রান্নার পরে কি হবে। বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তারপরে একে একে এই মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আমি 12টার মতন এলাচি নিয়েছি, 11টা লং, 5টা দারচিনির বড় স্টিক ভেঙে নিয়েছি, 7-8টা তেজপাতার আছে, আর এখানে নিয়েছি আমি 1.5 চা চামচের মতন শাহি জিরা। এলাচির মুখগুলো আমি বরাবর মতো এবারও ভেঙে দিয়েছি ফ্লেভার হওয়ার জন্য। পানিটা আমার বলক চলে এসছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কেজি বাসমতি চাল ইউজ করেছি, যেহেতু 3 কেজি মাংসের অর্ধেক চাল। কাচ্চি বিরিয়ানির এইটাই হচ্ছে রেশিও, যতটুকু মাংস তার অর্ধেক চাল। আসলে অনেকে আবার অর্ধেকেরও কম চাল দেয়, রাইট? এটা মানে ভ্যারি করে, বাসায় রান্নার সময় অনেকে হয়তো এটা করে। আর এই চালটা আসলে মানে পুরোপুরি সেদ্ধ হবে না, রাইট? 50% সেদ্ধ হবে, 70 বা 80% না। আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আমি 5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। যদিও এই মুহূর্তে মনে হতে পারে লবণ বেশি দিয়েছি, কিন্তু যেহেতু আমি চালটা সিদ্ধ করে পানিটা ফেলে দিব, সো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতন রোজ ওয়াটার, গোলাপ জল যেটা। মাংসটা ওদিক দিয়ে হাঁড়িতে যেহেতু রেডি করে ফেলেছি, সো এখন আর টেনশনের কোনো কারণ নাই। আর এই চালটাকে আমি ঠান্ডা করব না, চালটা বলক আসার পর সাথে সাথে স্ট্রেন করে গরম চালটাই মাংসের উপর দিয়ে দিব। চালটা 50% সেদ্ধ হয়ে গেছে। এই যে চালটা দেখা যাচ্ছে, চালের ভেতরে সাদা সাদা একটা অংশ আছে, সাদা সাদা অংশ দেখা যাচ্ছে, আর এটাকে একটু চাপ দিলে ভেঙে যায়, তার মানে হচ্ছে চালটা ডান হয়ে গেছে। এখন এই চালটাকে আমি স্ট্রেন করে নিব। এখন আমি গরম চালটা এখানে ঢেলে দিচ্ছি মাংসের উপর, একটা লেয়ার, রাইট? হ্যাঁ, কারণ ওটার ভিতরে মশলা সব দেওয়া। আপনারা চেষ্টা করবেন চালটা গরম থাকা অবস্থাতেই দিতে, এতে করে মাংসের উপর দিয়ে একটা হিট যায় মাংসের ভিতরে। এখন যেটা করব, আমি 2 কাপ দুধ নিয়েছি, 2 কাপ দুধ চালের উপর ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা, কিছু কিশমিশ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু যে আমি ভেজেছিলাম সেই 1 কাপ তেল, আমার ওই 1 কাপ তেলেই আসলে ভাজা হয়েছিল, ওই 1 কাপ তেল আমি ঢেলে দিচ্ছি। এখন 1 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা আবার উপর দিয়ে দিলাম। আবারও পেঁয়াজ বেরেস্তা। কাচ্চি হচ্ছে আসলে মশলার বাহার, প্রচুর মশলা লাগে, প্রচুর পরিমাণে মশলা লাগে, এবং এটা শাহী খাওয়া পুরাই, মানে এটা মানে অসম্ভব রকম রিচ একটা খাবার, এবং আমার ফেভারিট। দর্শক, সেটাই তোমার অনুরোধের রান্না। হ্যাঁ, এটা কিন্তু আমার অনুরোধের রান্না। এবার কালকে ঈদ, আর আজকে 4 রাতে শুরু হতে যাচ্ছে, এখন বিকেল বেলা। আজকে শিমুল রান্না করছে আপনাদের জন্য, আপনারা দেখবেন, আমরা খাবো, আমি খাবো। সো ঈদের স্পেশাল রান্না এটা। এবার ভার্চুয়াল ঈদের জামাত পরবো এবং সাথে সাথে এই স্পেশাল কাচ্চি বিরিয়ানি খাবো। আচ্ছা, এখন একটু রং গুলে নিয়েছি আমি, অরেঞ্জ ফুড কালার, এই যে ডিপ অরেঞ্জ। ডিপ অরেঞ্জ, হ্যাঁ। আরেকটা আছে ইয়েলো কালার, রাইট? আরেকটা ইয়েলো, হ্যাঁ, এটা হচ্ছে ডিপ অরেঞ্জ। আচ্ছা, এখন যেটা আমি করব সেটা হচ্ছে জাফরান এসেন্স, যেটা নিয়েছি। জাফরান এসেন্স যদি আপনাদের না থাকে
তাহলে কেওড়া দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমার জাফরানটা ছিল দেখে আমি দিচ্ছি। 1 টিস্পুন জাফরান এসেন্স দিয়ে দিলাম। 1 টিস্পুন কেওড়া এসেন্স দিয়ে দিলাম। 1 টিস্পুন কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। আর ফাইনালি যে জিনিসটা আমি দিব সেটা হচ্ছে ঘি, 1/2 কাপ ঘি। আবারও এখানে কিন্তু আমরা খুব খাঁটি ঘি পাই। বাংলাদেশে আমার মনে আছে আমাদের বিয়ের সময় আমার বাবুর্চি স্পেশাল ঘি অর্ডার দিয়ে বানিয়েছিল। সো এখানে ওই টেনশন নাই, এখানে ঘিগুলো আমরা খুব খাঁটি পাই, কারণ এখানে ডেইরি খুবই ভালো। হ্যাঁ, আর ঘি বাসায়ও তৈরি করে নেওয়া যায়, বাটার দিয়ে বাড়িতে খুব ইজিলি ঘি তৈরি করে নেওয়া যায়। ঘিয়ের একটা টিউটোরিয়াল আমি আরেকদিন আপনাদের দেখাবো। হ্যাঁ, শিমুলের ঘি কিন্তু খুবই ভালো হয়। সব দেওয়া শেষ। এখন যেটা করব, আমি অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে উপরটা পেঁচিয়ে দিব। এখন আমি একটু জাফরান দিয়ে দিব। জাফরান মশলা, রাইট? এই জাফরান, আচ্ছা দর্শকরা জানেন কিনা আমি জানি না, ওয়ার্ল্ডের সবচেয়ে অন্যতম এক্সপেন্সিভ মশলা হচ্ছে এই জাফরান। এবং অরিজিনাল জাফরান বা স্পেনের জাফরান সবচেয়ে ভালো জাফরান। এবং এই জাফরানের প্রাইস কিন্তু অনেক। বাংলাদেশে বোধহয় আমি অনেক আগে বাংলাদেশে টাকা অবস্থায় দেখেছিলাম কেজি বোধহয় 2 লাখ না 3.5 লাখ টাকা এরকম ছিল এই জাফরানের। এখন যেটা করব, অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে আমি পুরো পাতিলটা ঢেকে দিব। ওইদিকে আমি ওভেনটা প্রিহিট হতে দিয়েছি 275 ডিগ্রিতে। একটা লেয়ারে হবে না, এটাকে এমন ভাবে সিল করতে হবে যাতে কোনোভাবেই কোনো ধরনের বাতাস না ঢোকে। একেবারে এয়ার টাইট করে ফেলতে হবে। পুরো বিরিয়ানিটা কিন্তু দম বিরিয়ানির মতো দমে হবে। হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি তো আসলে তাই হয়। ওভেনটা আমার প্রিহিট হয়ে গেছে, আমি 275 এ প্রিহিট হতে দিয়েছিলাম। এখন আমি কাচ্চি বিরিয়ানির পাতিলটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। প্রিহিট করার সময় টাইমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এখন এক্সাক্ট 3 ঘন্টার জন্য দিয়ে দিচ্ছি। আবারও বলছি, বেকিং এ দিয়েছি। বেকিং এ 275 ডিগ্রি ফারেনহাইটে দেয়া, আর কুকিং টাইম দেয়া হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে পাতিলটা বের করারও দরকার নেই, কোনো কিছু দেখারও দরকার নেই। 3 ঘন্টা পরে একবারে আমরা পাতিলটা বের করে ফেলবো। আল্লাহর নামে 3 ঘন্টার জন্য দমে দিয়ে দিবেন আপনারা। সেটাই, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে। যেভাবে আমার মনে আছে ফখরুদ্দিন বাবুর্চি পাতিলটা দমে দিয়ে দিত বিসমিল্লাহ বলে, তারপর সে প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আর দেখতো। 3 ঘন্টা হয়ে গেছে, আমি এখন পাতিলটা বের করে নিয়েছি। এটা অনেক গরম। আপনারা চেষ্টা করবেন, যদি পাতিলের মুখ আটা দিয়ে লাগানো থাকে তাহলেও তো মানে চেষ্টা করতে হবে ভাপটা যেন সরাসরি আপনার হাতে বা মুখে এসে না লাগে। আমি অনেক এক্সাইটেড। অনেক গরম। এখন বের হবে সেই কাচ্চি বিরিয়ানি। ধোয়া উঠতেছে ভাপ। ওয়াও! দর্শক আপনারা যদি এখানে থাকতেন তাহলে টের পেতেন যে ঘ্রাণটা আসলে কত সুন্দর। মাংসগুলো সব নিচে, আমি এখন একটু বেড়ে আপনাদেরকে দেখাবো। আমার কাচ্চি বিরিয়ানি কিন্তু বাড়া শেষ। এবার টেস্টার গিনিপিগকে ডেকে নিচ্ছি টেস্ট করার জন্য, যার হাই ডিমান্ডের কারণে আজকে আমার এই মজাদার রান্না করা। ওকে, টেস্টার গিনিপিগের এই পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আর আজকে কিন্তু স্পেশাল একটা আইটেম নিয়ে, আপনারা জানেন যে আজকে ঈদের আগের দিন সারা সন্ধ্যা শিমুল রান্না করেছে এই কাচ্চি বিরিয়ানি। আর আমি বলেছিলাম যে কাচ্চি বিরিয়ানিটা যেন একদম বাবুর্চি স্টাইলে হয়, সে চেষ্টা করেছে সেটারই। আমি কাচ্চির আলুটাই ফার্স্ট নেব, কাচ্চির আলু দিয়ে শুরু করার চেষ্টা করব, সাথে নেব রাইস। তুই বলে নেই, খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি, পুরো বাসা কিন্তু মোমো গন্ধ করছে কাচ্চি বিরিয়ানির ঘ্রাণ।
তো স্বাদের দিক থেকে যদি বলি, আসলে আমার মনে হয় খুবই মজা হবে। দেখি, রাইসটা অসম্ভব মজা হয়েছে, রাইসটা খুবই মজা হয়েছে। আমি যদি এখন একটু আলুটা ভাঙি, আপনারা দেখতে পাচ্ছেন আলুটা সুন্দর নরম হয়েছে। এক পিস মাংস তো আমরা নিতেই পারি। মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর টেন্ডার হয়েছে। মাংসটা খুব সুন্দর নরম হয়েছে, মাংসটা একদম নরম হয়ে যাবে সেটাই কিন্তু হয়েছে। মাংসটা একদম নরম হয়ে গেছে। আমি ভাঙছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। সুন্দর একটা টেস্ট পাচ্ছি আমি, আর সাথে একটা ঘ্রাণ আসছে মাংসের মধ্য থেকে। মনে হয়েছে যেন আসলে মনে হচ্ছে একেবারে মাটির চুলোতে রান্না করা হয়েছে, মানে লাকড়ি দিয়ে যেভাবে বাবুর্চিরা রান্না করে সেই লাকড়ির একটা ঘ্রাণ পাচ্ছি আমি। মনে হচ্ছে আসলেই সেই বিয়ে বাড়ির কাচ্চি আমি খাচ্ছি, যেটা লাকড়ির চুলোতে রান্না করা হয়েছে। আই উইশ আপনারা এখানে থাকতেন। সো যেহেতু মাংসটাও সেরকম টেন্ডার হয়েছে, এবং কাচ্চি বিরিয়ানির যে মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে বাসমতি চাল, এই জন্য বাসমতি চাল দিয়ে আমি রান্না করতে বলেছি। কিন্তু এটা সবসময় আপনি মাথা রাখবেন, সব বাবুর্চিরাই আমাকে বলেছে, আমি যত বাবুর্চি কাচ্চি বিরিয়ানি খেয়েছি, আমাদের বাংলাদেশের যে চিনি গুঁড়া চাল আছে, চিনি গুঁড়া চাল দিয়ে কাচ্চি রান্না করলে সেটার স্বাদ একটু বেশি আপনার কাছে ভালো লাগতে পারে। আর কাচ্চি বিরিয়ানির ট্র্যাডিশন হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করা। সো ফর ডেকোরেশন অ্যান্ড ফর স্বাদের কথা বলেন, স্বাদেও অদ্বিতীয়, খুব ভালো। আর ডেকোরেশনের জন্য তো অসম্ভব ভালো। সো এই জন্য আজকে আমরা কাচ্চিটা করেছি বাসমতি চাল দিয়ে। যে আপনি যদি আমাকে বলেন নাম্বার দিতে, তাহলে আমি অবশ্যই আমার ফেভারিট কাচ্চি বিরিয়ানিকে নাম্বার দেব 10 আউট অফ 10। খুব সুন্দর এক ধরনের হার্বের ঘ্রাণ আসছে, আর বিভিন্ন ধরনের মশলা যে ইউজ করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। মাংসটা যখন আমি খাচ্ছি মুখে যাওয়ার সাথে সাথে কিন্তু গলে যাচ্ছে, দ্যাট মিনস মাংসটা টেন্ডার হয়েছে। কিন্তু খেয়াল করেন মাংসটা ভেঙে যায়। সো আপনার মাংসটা নরম হতে হবে, চালটা সুন্দর সিদ্ধ হতে হবে, আর আলুটা টেন্ডার হতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে মাংসটা যতক্ষণ পর্যন্ত না খাবো বা প্লেটে না নিব ততক্ষণ পর্যন্ত ভাঙতে পারবে না। সো এটা হচ্ছে কাচ্চির একটা রহস্য। এই রহস্য, কাচ্চি আসলে একটা প্রেয়ারের মতো, কাচ্চি প্রার্থনার মতো। সবাই রান্না করতে পারে না, সবার রান্না কাচ্চি ভালো হয় না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করি সবাই। সো এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আর এই কাচ্চিটা আজকে যেটা রান্না করা হয়েছে, এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন। এইবার ঈদে না হলেও আগামী ঈদে, কোরবানির ঈদ সামনে আসছে, ভার্চুয়াল ঈদ যদি করেন বাসায় বসে, তো অবশ্যই রান্না করবেন আপনারা, আর এনজয় করবেন পরিবারকে নিয়ে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। রেসিপিটা একটু লেন্দি মনে হলেও পুরো প্রসিডিউরটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সবাই আপনাদেরকে বাহবাই দিবে। এবারের ঈদটা প্রিয়জনের সাথে থাকুন, পাশে থাকুন, তবে অবশ্যই সেটা ভার্চুয়ালি। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, লাইকনে হিট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সবাই।